নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো তেল পটল, যা আপনাদের গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্তই লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 8টা মতো পটল খোসা ছাড়িয়ে রাখার পর এইভাবে দুপাশে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পটলটিকে এইভাবে মাখিয়ে নেব। এখানে পটলটিকে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রসুনের কোয়া আর নিয়ে নিলাম 2 চামচ মতো কালো সর্ষে। আর ওই কুচিয়ে রাখা পেঁয়াজের থেকে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে আমি এখানে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এখানে পেস্টটি তৈরি হয়ে গেছে। আর আমি গ্যাসে কড়াইটি গরম করতে বসিয়েছিলাম। কড়াইটি প্রায় গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটিকে একটু গরম হতে দেব। তেলটি প্রায় গরম হয়ে গেছে। আমি এক এক করে কড়াইয়ের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলি দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলি ভাজা হয়ে গেছে। এবার এক এক করে কড়াই থেকে আমি পটলগুলো তুলে নেব। বাদবাকি পটলগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিয়েছি। তেলটির মধ্যে পটলগুলো ভেজেছিলাম, তার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটিকে ভেজে নেব। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, আর দিয়ে দেব 6টা মতো কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে করে দিয়ে প্রায় 1 মিনিট ধরে মশলাটিকে এইভাবে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আমি দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে আমি মশলাটিকে কষিয়ে নেব। ঠিক ততক্ষণ ধরেই আমি কষাবো যতক্ষণ না মশলাটি থেকে তেল ছাড়ে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই রাখবেন। 3 মিনিট পর আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। এবারে আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে করে দিয়ে প্রায় 1 মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি মতো জল। দেওয়ার পর ভালো করে আমি এইভাবে নেড়েচেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চিনি। চিনিটি দেওয়ার পর আবার একটু এভাবে নেড়েচেড়ে নেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে করে 2 মিনিটের জন্য রান্না করে নেব। মাঝেই একটু ঢাকনাটা সরিয়ে পটলটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে আবারও একটু নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম হাই ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু পটলটিকে নেড়েচেড়ে নেব। দেখুন এখানে পটলটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই তেল পটলটিকে গ্যাস থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি পারলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।